আসসালামু আলাইকুম, লাকি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব পোলাও। সহজভাবে আপনাদের পোলাও রান্না দেখাই দিচ্ছি। আমি পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়া চাউল সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরে রাখছি। আমি 10 মিনিট আগে চাউলটা ধুয়ে রাখছিলাম। তো এই যে আমি চুলায় পাতিল দিয়ে দিচ্ছি। তো আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে বেরেস্তা বানায় নিব, এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলা তেলে ছেড়ে দিব বেরেস্তার জন্য। তো আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, নাহলে পোড়া লেগে যাবে। নাড়তেই থাকবো যে পর্যন্ত ব্রাউন কালার না আসছে পেঁয়াজগুলো। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, নরম হবে পেঁয়াজগুলো। তো প্রায় ব্রাউন কালার হয়ে আসছে আমার পেঁয়াজগুলা, আরেকটু ভাজা হবে। না নাড়লে নিচে পোড়া লাগতে পারে, এর জন্য আমি নাড়তেছি। পেঁয়াজগুলো আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি বেরেস্তাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিব। এই দেখেন আমার বেরেস্তাটা সুন্দরভাবে হয়ে গেছে, একদম ঠিকঠাক মতো। মধ্যে আমি এই যে চাউলগুলো ছেঁকে রাখছিলাম এগুলো দিয়ে দিব। 1 কেজির মতো চাউল নিচ্ছি আমি। আমি নাড়তে থাকবো, নাহলে নিচে পোড়া লাগবে। এখন একটু চুলার ভলিউমটা আমি কমিয়ে দিব। এর মধ্যে আমি 2টা দালচিনি দিয়ে দিচ্ছি ভিতরে ভাঙ্গে। তারপর 3টা এলাচ, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। এখন নাড়তে হবে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব আমার অনুমান মতো। খুব একটা বেশি লবণ দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে আমি তরকারির মধ্যে তো লবণ দিব, এর জন্য আমি কম লবণ দিলাম। মানে আমার পোলাওয়ের মধ্যে যতটুকু লবণ লাগবে ঠিক অতটুকু দিচ্ছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে পোড়া লাগবে। চুলার ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। নাড়াচাড়া না করলে নিচে পোড়া লাগবে, এর জন্য আমি অনবরত নাড়তেছি। আমার পোলাও রান্নাটা একদম সহজ, আপনারা এই সহজভাবে পোলাও রান্না অতি তাড়াতাড়ি করতে পারবেন। কোনো খাটনি, কোনো কষ্ট নাই। না তো বন্ধুরা, আমি একটু ভলিউম কমিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে তারপর ভলিউমটা বাড়াই দেবো চুলার। আমি 1 কেজি পোলাও চাউল নিচ্ছি, তো এর মধ্যে আমি 1.5 কেজি পানি দিব।
ঠিক 1.5 কেজি পরিমাণ পানি আমি দিয়ে দেবো। তাহলে পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে, নরমও হবে না আবার একদম ঝরঝরে হয়ে যাবে। পোলাওটা সহজভাবে আপনারা রান্না করতে পারবেন বাসায়। আমি একসময় পারতাম না, তো এখন ইনশাল্লাহ পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারি ইনশাল্লাহ। বন্ধুরা আমি পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি একটু, মোটামুটি আছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো, বেশি ঢাকা দেওয়া যাবে না কারণ পোলাওটা নিচে লেগে যাবে না নাড়লে। এখন আমি বন্ধুরা দেখে নিব পোলাওটা, এই যে ফুটে উঠতেছে। এখন আবারই আমি চুলার ভলিউমটা একটু কমিয়ে দিব, 800 বারের মতো দিয়ে দিতেছি, নাহলে নিচে লেগে যাবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতেছি, একটু পরে আবার দেখব। তো বন্ধুরা পোলাওটা আমি দেখে নিচ্ছি, এই যে এখন দেখে নিব, নাড়া দিয়ে একটু, আর একটু কিছুক্ষণ হবে, প্রায় হয়ে আসছে। আমি না কিনে নেই বন্ধুরা, এই ভাজা কাঠি দিয়ে নাড়লে নিচে আর কি পোড়া লাগে না, এর জন্য আমি এই ভাজা কাঠি দিয়ে নাড়তেছি। এখন আমি দেখবো ফুটছে কিনা, সামান্য একটু উঠাই, আর একটু হবে, প্রায় ফুটে আসছে। পোলাওটা ঝরঝরা হবে সুন্দরভাবে। তো বন্ধুরা পোলাওটা দেখে নিচ্ছি কীরকম হয়েছে। একদম সুন্দর হয়ে গেছে, আপনারা দেখুন, পারফেক্ট ঝরঝরে ফুটে গেছে বন্ধুরা সুন্দরভাবে, দারুণ হয়েছে। অনেক সহজভাবে আমি করে দেখাইছি, যারা নতুন নতুন পোলাও রান্না করবেন। আমি লো হিটে দিয়ে রাখছিলাম, এখন দেখে নিচ্ছি ফুটে গেছে সুন্দর, পারফেক্ট একদম ঝরঝরে পোলাও আপনারা দেখতেছেন। যাদের মানে নতুন রাঁধুনি, যারা পোলাও একদমই রান্না করতে পারেন না, তাদের সুবিধার জন্য আমি একদম সহজভাবে এই পোলাওটা দেখাই দিলাম। অতি সহজে আপনারা এইভাবে রান্না করতে পারবেন, একদম ঝরঝরে দেখতেছেন। তো এর মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দিব, বেরেস্তাটা দিয়ে দিব, তাহলে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে বেরেস্তার গ্রানটা সুন্দরভাবে আরও হয়ে যাবে, পোলাওয়ের মধ্যে পৌঁছে যাবে। আমার পোলাও হয়ে গেছে, এই করেন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা লাইন অফ করে দিচ্ছি। দেখেন আপনারা অনেক সুন্দরভাবে আমি পোলাও রান্না করছি, অনেক অনেক ঝরঝরে হয়ে গেছে একদম সুন্দরভাবে। আপনারা এইভাবে বাড়িতে যারা রান্না করতে পারেন না, তারা এইভাবে পোলাওটা অনেক সহজভাবে রান্না করে ফেলবেন, দেখবেন পারফেক্ট পোলাও হয়ে গেছে। তো আমি রান্নাটা নামাই নিব, আমি চুলা লাইন অফ করে দিচ্ছি। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।